তো জয় শ্রী মহাকাল বড় ভাই। তো আজ হচ্ছে শ্রাবণের প্রথম সোমবার। তো আমরা এখন ঘর থেকে বার হয়ে গেছি। আর তোমরা ড্রেস দেখে হয়তো অবশ্যই বলার দরকার নাই যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। তো আমাদের আজ ডেস্টিনেশন হচ্ছে, ডেস্টিনেশনটা পরে বলবো। তো এই ভিডিওটা শুধু তোমাদেরকে ইন্টারেস্টিং এবং এনজয় দেওয়ার জন্য বানানো আছে। তো এখন আমরা যেখানে আছি, তোমরা পোস্টার দেখতেই পাচ্ছ যে এখন আমরা আছি আমাদের নিকটবর্তী স্টেশনে। তো চলো আগে দেখা আছে তোমাদেরকে। আর এই ভিডিওটা ফুল আজ এনজয় হবে। তো চলো। তো অবশেষে আমরা আমাদের লোকেশনে পৌঁছে গেছি। তো আমরা এখন পাহাড়ের নিচটাতে আছি। তো এখন উপরে উঠবো আমরা, উপর একদম পাহাড়ের উপরে আছে বাবার মন্দির। তো একটা কথা বলি যে এখানে যারা আসতে চাও তাদের জন্য তোমরা জন স্টেশন থেকে আসতে হয়। এখানে সব থেকে বেস্ট চান্ডিলে স্টেশনে নামবে, চান্ডিল জংশনে। তারপর ওখানটা থেকে টেম্পু করে টেম্পুওয়ালাকে বললে ওরা কালী মন্দির বলে আছে, ওখানে নামিয়ে দেবে। তারপর এইখানটা থেকে পাহাড়ে ওঠার মেন জার্নিটা স্টার্ট হবে। এইখানটাকে তোমাকে হাঁটিয়ে এই রাস্তাটা শর্ট হয়। আর যদি বাইকে যেতে চাও তাহলে বাইকেরও রাস্তা আছে। তো বাইকের রাস্তাটা ওইটা দিয়ে, কিন্তু পায়ে হাঁটে লোকাল লোক থেকে জিজ্ঞাসা করে এইখানটা শর্ট হবে অনেকটা রাস্তাটা। তো এইখানটা থেকে আমাদের এই জার্নিটা স্টার্ট হয়েছে। তো মেন জার্নিটা চলো এখানে দেখাচ্ছি তোমাদেরকে যে আগে কতটা কি আমাদেরকে সাফার করতে হয়েছে, উপরে কতটা কি কষ্ট হচ্ছে, কত সময় লাগছে, পুরা দেখাবো। আর বেশি কথা না বলে, জানি যে তোমার বেশি যদি কথা বলি তো বিরক্তি লাগে ভিডিওটা। তো চলো ভিডিওটা কন্টিনিউ করো। তো এই এখান থেকে আমাদের পায়ে হাঁটার রাস্তা স্টার্ট। এখান থেকে আমরা পায়ে হাঁটতে হাঁটতে পাহাড়ের একদম উপরে উঠব, যেখানে আমাদের মহাদেব বিরাজমান। পাহাড়ের নিচটাতেই, যেহেতু দুপুরবেলা আমরা উঠতে স্টার্ট করেছিলাম, তো পাহাড়ের নিচটাতে আমাদের উঠতে উঠতে একটু অস্বস্তি বোধ লাগছিল এবং খুব প্রচণ্ড গরমও ছিল নিচটাতে। আমরা সকলে হাঁটতে হাঁটতে পাহাড়ের মাঝ বরাবর পৌঁছে এসেছি। আর এখানে একটা বজরংবলী মন্দির আছে এবং আরো অন্যান্য দেবতা আছে, এবং নিচেও অনেক দেবতা আছে ছোট ছোট। আর এখানে সবাই তারপর আমরা এখানে একটু সময় ব্যয় না করে আবার আমরা পাহাড়ের চূড়ায় উঠবার জন্য প্রস্তুতি নিলাম, এবং রাস্তায় অনেক বড় বড় পাথর। তো পাহাড়ে ঠিক আমরা একদম অন্তিম পর্যায়ে আসবো আসবো চলে আসি। এখন দেখা যাচ্ছে নিচদিকে তো সবাই একদম সবাই কোনো ফুল জোশ আছে, কিন্তু সবাই ঘামে গেছে। আর আমার অবস্থা ফুল এনার্জি, সবাই উপরে উঠছে। আর ভিউ ভিউ দেখা যাচ্ছে না, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, অনলি জঙ্গল। তো পাহাড়ে আমরা উঠতে উঠতে অবশ্যই পাহাড়ের অন্তিম পর্যায়ে চলে আসি। তো যেহেতু শ্রাবণের ফার্স্ট সোমবার, তাই এই পাহাড়ে আজকে ভিড় অনেকটাই কম আছে। আর উপরে দেখা যাক যে কত ভিড়। তো পাহাড়ে তো সবাই ঘামে, একদম অবস্থা মোটামুটি খারাপের দিকে। সবাই একটু রেস্ট নিচ্ছে, এখন আর একটু বাকি আছে উপর দিকে ওঠার জন্য। চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল দেখাচ্ছে। তো আমরা সবাই বলছি এখন জাস্ট একটু রেস্ট নিব আর উপরের দিকে উঠবো। জয় ভোলেনাথ। তো অবশেষে আমরা দলমা পাহাড়ের একদম টপ ভিউটাই চলে এসেছি, পৌঁছে এসেছি। তো আসার মধ্যে আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা সময় লাগলো। তো এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি ঠিক শিব বাবার মন্দিরটা যেখানে আছে ওখানে দাঁড়িয়ে আছি।
তো আসতে আমাদের জার্নিটাই খুব একটা কষ্ট হয় নাই। আমরা 2 থেকে 2.5 ঘন্টার মধ্যে উপর উঠে গেছি। আর ওঠার পর এখান থেকে যে ভিউটা, মানে মনটা অন্তর থেকে একটা আলাদাই ফিলিং আসছে। আর ভিউটা তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে যে কতটা এই দৃশ্যটা সুন্দর। তো এখন এখন আমি আছি এই শিব বাবার কাছে। তো তোমাদেরকে শিব বাবাটা দেখাচ্ছি যে কেমন জায়গায় আছে, কেমন পজিশনে আছে। তো তোমরা যদি আসতে চাও তো একটু কষ্টকর, কিন্তু আসার পর এখানে যে একটা আনন্দ অন্তর থেকে ভিতর থেকে, খুবই একটা আনন্দের বিষয়। তো তোমরা আসো, এনজয় ফুর্তি করো সবাই। তো মন্দিরের বাইরের দিকের দৃশ্যটা ঠিক এরকম লুক ছিল এবং চারিদিকে দু একটা ঘর এবং চারিদিকটা শুনশান। আর এটা হচ্ছে মন্দিরের উপরে ওঠার সিঁড়িগুলো, যেগুলো দিয়ে মন্দির যেখানে মহাদেব বিরাজমান সেখানে ওঠার জন্য এই সিঁড়িগুলো। তো আমরা এক এক করে সবাই উপরের দিকে যাচ্ছি। তো এখন আমরা উপরে যাচ্ছি। আর যাওয়ার পথে আরেকটা কথা বলি যে এখানে আমি ফার্স্ট টাইম সেটা না, এখানে আমি আরেকবার এসেছি। আর এটা হচ্ছে মন্দিরের এন্ট্রি গেটটা। আর এখান থেকে মন্দিরের যে মেন সিঁড়ি সেগুলো শুরু হচ্ছে। তো এই সিঁড়িগুলো দিয়ে একদম বাবার কাছে পৌঁছে যাবে। আর এটা কোনো মন্দির না, এটা একটা গুহা বলতে পারো। এবং এটা একদম পুরো চাটানের তলায় আছে শিবলিঙ্গটা। আর এর ভিতরেই এই চাটানের তলাটাই আছে। আর চাটানগুলো খুব ভিজে ভিজে ভাব। তো এর ভিতরে আছে। তো তোমাদেরকে আমি যতটা সম্ভব ততটা দেখাবার চেষ্টা করছি। তো তোমরা দেখতে থাকো যে ঠিক কেমন জায়গায় আমাদের মহাদেব বিরাজমান আছে। আরেকবার তোমাদেরকে আমি বাইরের লুকটা দেখা দিছি যে কেমন। আর ঠিক এখানে আমাদের মহাদেব বিরাজমান। তো আমি আরেকবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই যে একটা বড় চাটানের মতো দেখতে পাচ্ছ, এটা হচ্ছে বাইরের দিকের গেটটা। এটা মন্দিরের বাইরের দিকের গেটটা। আর এটা হচ্ছে পাহাড়ের পুরো দৃশ্যটা, মানে ভিউটা। আর এটা হচ্ছে অরিজিনাল ভিউ, কোনো ফেক নয় এটাতে। এবং এটা পুরোটাই। আর এটা হচ্ছে বাইরের দিকের সিঁড়িটার নামা রাস্তা বাইরের দিকের। আর ঠিক এই নিচের গেটটা দিয়ে এই সামনেটা দিয়ে এন্ট্রি হচ্ছে। আর এই সামনের গেটটা দিয়ে এইখানে এটা হচ্ছে এক্সিটের গেট। তো এটা হচ্ছে এক্সিটের গেট। আর এদিকে পাহাড়ের ভিউটা পুরোটা। তারপর এখানে আমরা ভোলে বাবার দর্শন করার পর আবারও হাঁটতে হাঁটতে উপরের দিকে যাচ্ছি একদম পাহাড়ের টপ ভিউতে, যেখানে আমাদের আরেকটি মন্দির আছে যেটা একদম পাহাড়ের চূড়ায়, পাহাড়ের একদম শেষ বলতে পারো। সেখানে এখন আমি যাচ্ছি। সেখানে মন্দিরটা হচ্ছে বজরাংবলী মন্দির, যেটা পাহাড়ের একদম টপ ভিউ বা উপরে বলতে পারো। তো এই রাস্তাটা সিঁড়িগুলো এখানে শেষ। আর এখান থেকেই এই বজরাংবলী মন্দিরের রাস্তাটা শুরু। তো এখন আমি যাচ্ছি বজরাংবলী মন্দিরটার দিকে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে বজরাংবলী মন্দিরটা। তো এটা বজরাংবলী মন্দিরের সিঁড়িগুলো শুরু হচ্ছে। এইগুলো হচ্ছে সিঁড়িগুলো বজরাংবলী মন্দিরের। তো এরপর আমি উপরে উঠবো। উপরে অনেক ভক্তগণ আছে
এবং তোমাদেরকে আমি দেখাচ্ছি যে বজরংবলী মন্দিরটা কতটা সুন্দর এবং এখান থেকে আরও পাহাড়ের যে মেন ভিউটা ওটা আরও অনেকটা দেখতে সুন্দর এবং মনোরম প্রকৃতির চারিদিকটা। এটা একদম টপ ভিউটা পাহাড়ের। হচ্ছে দলমার হিলটপের একদম বজরংবলী মন্দিরটা। তো একটু আগে এখানে ভিউটা পুরো ক্লিয়ার দেখাচ্ছিল, এখন কুয়াশা একদম পুরো ভর্তি হয়ে গেল। তো তোমাদেরকে আমি ভিউটা একটু দেখাবার চেষ্টা করছি। অবশ্য আমার ক্যামেরাটা ঠিক না, তাও যতটা সম্ভব ততটা আমি চেষ্টা করছি দেখাবার। এগুলো এখন কুয়াশা পুরো ভর্তি হয়ে গেছে, সবাই আজকে ফুল এনজয় করছে। তো আমরা এখন এখানে পুরো রাত হোল্ড করব, আর হোল্ড করার পর আমরা এখানে বাবার মাথায় জল চড়াবো। আর এটা হচ্ছে দলমা পাহাড়ের পোস্টারটা উপরে আছে, আর এটা হচ্ছে নাইটের ভিউ। চারিদিকটা শীতে এবং কুয়াশায় ভরা পুরো, আর চারিদিকে দেখো দেখে তো তারপর আমরা বাবার মাথায় জল চড়ার পর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আমাদের মেন ট্রেক ধরে হাঁটতে হাঁটতে আমরা বেরিয়ে পড়েছি আমাদের বাড়ির দিকে। তো এখানে তোমরা দেখে হয়তো অনুমান করতে পারছো যে জঙ্গলের চারিদিকটা কতটা সাইলেন্ট প্রকৃতি এবং নির্জন, আর তার মধ্য দিয়ে একটা গাড়ি চলাচল করার রাস্তা। তো এখন আমরা সকলেই হাঁটতে হাঁটতে যাচ্ছি সেই রাস্তার মধ্য দিয়ে। তো এই রাস্তাটা একটু দূরত্ব বেশি, প্রায় 5 ঘন্টার ট্রেক। তো আমরা এখন হাঁটতে শুরু করেছি, আর চারিদিকটা এখন কুয়াশায় ভরা এবং চারিদিকটা জঙ্গলটা পুরোটাই সাইলেন্ট, এবং তার মধ্যেখানে আমরা সবাই হাঁটতে হাঁটতে এনজয় করতে করতে যাচ্ছি। এই দলমা পাহাড়টা হচ্ছে তাদের উদ্দেশ্যে যারা খুব হাঁটতে ভালোবাসে এবং প্রকৃতি প্রেমী, যারা প্রকৃতির সঙ্গে যুক্ত হতে চায় তাদের পক্ষে পায়ে হাঁটিয়ে দলমা পাহাড় ট্যুর ঘোরার জন্য খুবই ভালো একটা সুযোগ। পুরোটাই পায়ে হাঁটে একটা আলাদাই। তো এই ভিডিওটার মধ্য দিয়ে আমি তোমাদের সঙ্গে কিছু এনজয়, কিছু জ্ঞান এবং কিছু তথ্য শেয়ার করলাম। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে তো অবশ্যই শেয়ার করতে ভুলো না, এবং তোমরা যদি এই ভিডিওটা ভালোবাসা তাও তাহলে এর থেকে আমি এর থেকে বেটার এবং আরও ভালো এবং আরও এর থেকে উন্নত মানের সব কিছুটা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এতটাই। বাই বাই, টাটা সবাইকে। সবাই ভালো থেকো। গুড বাই। জয় শ্রী মহাকাল।